আসসালামু আলাইকুম। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করব। মিষ্টি কুমড়া অনেকের খুবই পছন্দ এবং গরুর মাংসও কিন্তু খুবই পছন্দ অনেকের। মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করলে অন্যরকম একটা স্বাদ হয়। আপনারা যারা মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খেয়েছেন তারা তো গরুর মাংস মিষ্টি কুমড়ার স্বাদ জানেন, আর যারা এখনও খান নাই তাদের জন্য আজকের আমার এই ভিডিও। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। মাংসটা আমি চর্বি এবং হাড় সহ মিক্সড করে নিয়েছি। মাংসটা আমি আগে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি: কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, দারচিনি, ছোট এলাচ এবং তেজপাতা। মাংসটা আমি হাতে মেখে রান্না করব। হাতে মাখানো মাংস নাকি স্বাদ অনেক বেশি হয়, আমার শাশুড়ি সবসময়ই বলে। আর এখানে আমি মিক্সড মশলা বাটা নিয়েছি বাটিতে। তারপর আমি মাংসের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি। যারা কাঁচামরিচ খান গরুর মাংসের মধ্যে তারা দিতে পারেন, আর যারা খান না তারা শুকনো মরিচ দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপর আমি দিয়ে দেব এখানে তেজপাতা, তারপর দিয়ে দেব ছোট এলাচ, তারপর আমি দিয়ে দিব দারচিনি। এরপর দিয়ে দেব মিক্সড মশলা বাটা, যেটা আমি ফ্রিজে আগেই রেখে দেই বেটে। তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তাই আমি এখানে কম করে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব। যারা কাঁচামরিচ দিবেন না তারা একটু শুকনো মরিচের গুঁড়োটা বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিব সয়াবিন তেল। দেওয়ার পর আমি ভালো করে মাংসগুলো হাত দিয়ে মেখে নেব 2 থেকে 1 মিনিট। মাংসগুলো মাখানো হয়ে গেলে সুন্দর কিন্তু একটা ঘ্রাণ বের হয়, আর হাতে মাখানো মাংসর টেস্টটাই অনেক আলাদা, খুব স্বাদ হয় এবং খুব টেস্ট হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমার কিন্তু মাংসটা প্রায় মাখানো শেষ হয়েছে। এখন আমি মাংসটা চুলায় কিন্তু বসে দিব। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংস মাখানো কিন্তু আমার শেষ এবং খুব সুন্দর দেখাচ্ছে আর কি কালারটা। এখন আমি মাংসটা চুলায় বসিয়ে দিব এবং চুলাটা আমি আগে একটু জ্বালিয়েছি। এরপর আমি চুলায় বসে দিয়ে ঢাকনা দিয়ে দিব। মাংস থেকে কিছু কিন্তু পানি ছেড়ে দিবে। এই যে ঢাকনা তুলে ফেললাম, এরপর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছু পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিগুলো দিয়ে আমি মাংসটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে সুন্দর করে প্রবেশ করতে পারে। এখানে আমরা 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিব। মাংস যত নাড়বেন বা কষাবেন তত কিন্তু মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন চুলাটা কিন্তু লো হিটে দিয়ে একটু ভালো করে মাংসটাকে কষানোর, তাহলে দেখবেন মশলাগুলো মাংসের ভিতরে প্রবেশ করবে এবং সুন্দর হবে। এরপর আমি ঢাকনা আবার দিয়ে দিব। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন আপনারা পানিটা কিন্তু আমার কমে গেছে, তার মানে মাংসটাও কিন্তু কমে গেছে। এখন আমি ভালো করে আর একটু নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। এভাবে আমি মাংসটাকে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। তারপর আমি সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। খুব বেশিও না আবার খুব কমও না, কারণ অনেক সময় অনেক পানি দিলে মাংস সিদ্ধ হয়ে যায় কিন্তু পানি কমে না, তখন মাংসটা বেশি সিদ্ধ হওয়ার পরে কিন্তু ভালো লাগে না খেতে। তাই বেশি পানি না দেওয়াই ভালো, খুব আস্তে আস্তে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ করাই ভালো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাংসটা প্রায় কিন্তু হওয়ার পথে, মানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি মাংসটাকে ভালো করে আর একটু নেড়ে কষিয়ে নিব। আপনাদের বারবার একটা কথাই বলবো, আপনারা পারলে মাংসটা ভালোভাবে কষানোর চেষ্টা করবেন।
যত মাংস কষাবেন গরুর মাংস, তত কিন্তু মাংসের স্বাদ অনেক অনেক বেড়ে যায়। আর আমি এখানে আগেই মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি, অনেক আগেই মিষ্টি কুমড়াগুলো কেটে আমি সুন্দর করে এবং সাইজ মতো কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এরপর আমি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংসের সঙ্গে ভালো করে মিষ্টি কুমড়া গরুর মাংস কষিয়ে নিব একসঙ্গে, যাতে করে গরুর মাংসের মশলা মিষ্টি কুমড়ার ভিতরে প্রবেশ করতে পারে। এখন আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মিষ্টি কুমড়া এবং গরুর মাংস একসঙ্গে কষিয়ে নিব। অনেকে আমরা কি করি, গরুর মাংস রান্না করার ক্ষেত্রে অনেক তাড়াহুড়া করি, কিন্তু এটা না করাই ভালো। গরুর মাংস যত ধীরে ধীরে রান্না করবেন এবং কষাবেন, তত কিন্তু গরুর মাংসের স্বাদ অনেক বেড়ে যাবে। এখন আমার কিন্তু মিষ্টি কুমড়াগুলো কিন্তু প্রায় কিন্তু সিদ্ধ হওয়ার পথে, একটু পানি কমে গেছে, আর কিছু পানি দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। তাই আমি একটু ভালো করে 2 থেকে 1 মিনিট কষিয়ে নিব গরুর মাংসটা আর মিষ্টি কুমড়াগুলো। কষিয়ে নেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ, মিষ্টি কুমড়াগুলো আমার একটু কম সিদ্ধ হয়েছে, তাই পারলে আমি মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও কিছু এখানে পানি দিয়ে দিব এবং পানি দিয়ে ভালো করে চারদিকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য, যাতে করে মিষ্টি কুমড়াগুলো আমার সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম, আর আমার কিন্তু রান্না শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।